বিএসএফ আমাদের ফেলানীকে হত্যা করেছিল। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই বয়সে তরুণ, আপনাদের হয়তো সকলের মনেও নাই, কিন্তু ফেলানীর যে আইকনিক ছবিটি আপনারা এখন দেখেন, যেটা সারা বিশ্বে প্রচারিত হয়েছে, বাংলাদেশের পত্রিকার মধ্যে সর্বপ্রথম আমার দেশে এই ছবিটি প্রকাশিত হয়েছিল 2011 সালে। এটা আপনারা অনেকেই জানেন না, কারণ 2011 সালে দিল্লির দালাল শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল। কাজেই সেই সময় কোন পত্রিকার সাহস হয় নাই যে ফেলানীর এই ছবিটি তারা ছাপায়। আমার দেশ ছাপানোর পরে অন্যান্য পত্রিকা এই ছবিটি ছাপিয়েছিল সেই সময়। বাংলাদেশকে উপনিবেশ হিসেবেই বিবেচনা করে এসছে ভারত এ যাবৎকাল, এবং বাংলাদেশে শেখ হাসিনার শাসনের মাধ্যমে সেই উপনিবেশকে তারা পাকাপোক্ত করতে চেয়েছিল, এবং 15 বছরেরও কিছু দীর্ঘ সময় বাংলাদেশের রাষ্ট্রের কোনো মূল্য ছিল না, বাংলাদেশের জনগণের কোনো মূল্য ছিল না। কাজেই আমাদেরকে ফেলানীর মতো হত্যা করা গেছে। তবে ফেলানী মারা গেছে, কিন্তু ফেলানী একটা প্রতিবাদ স্বরূপ আমাদের সামনে আবির্ভূত হয়েছে, মরে গিয়েও। কারণ ফেলানীর যে ছবি, এটা একটা আইকনিক ছবি আমরা বলি, কিন্তু সবচেয়ে বড় কথা এটা বাংলাদেশের মানচিত্রের ছবি। আমি ফেলানীর এই ছবির মধ্যে বাংলাদেশের মানচিত্র দেখতে পাই, যে বাংলাদেশের মানচিত্রকে আক্রমণ করে গুলি চালানো হচ্ছে। বিষয়টা আমি এভাবে দেখি, ফেলানী শুধু একটি নাম নয়, ফেলানী শুধু একজন কিশোরী নয়, ফেলানী বাংলাদেশের প্রতিচ্ছবি। সেই অর্থে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই দিনে প্রতিবাদ আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে আমরা ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাব। পৃথিবীর এমন কোন সীমান্ত নাই যেখানে এরকম ভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে, কোন সীমান্তই নাই। আলাদা করে নাম বলার কোনো প্রয়োজন নাই। যেমন আপনারা জানেন যে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে কি ধরনের শত্রুতামূলক সম্পর্ক বিদ্যমান, কিন্তু সেখানেও এ ধরনের ঘটনা ঘটে না, যেটা বাংলাদেশে ঘটে যাচ্ছে বিগত 53 বছর ধরে বা 54 বছর ধরে, এখন তো 75 সাল চলে এসছে। সর্বত্রই সর্বদাই বিএসএফ বাংলাদেশের জনগণের জীবনকে কোনো মূল্য দেয় না। তারা বর্ডারে বাংলাদেশের জনগণকে পেয়েছে এবং গুলি করে পেয়েছে। এবং আপনাদের জানা দরকার, সর্বক্ষেত্রে যে ভারতীয় ভূমিতে গুলি করা হয়েছে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। বহু ক্ষেত্রে বাংলাদেশের সীমানার মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে। ফেলানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি, এবং আমি আপনাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা ঐক্যবদ্ধ থেকে ভারতীয় হেজেমনিকে প্রতিহত করি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।